আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এই তো আজ আমি একটু রান্না করব সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। এই খাবারটা কিন্তু আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে, বিশেষ করে আমার হাজবেন্ডের খুবই পছন্দ। তো আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে আদা বাটা দিয়ে একটু ভেজে নিলাম। এ পর্যায়ে এখন একটু পানি দিয়ে মশলা আর লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আমি একটু সচরাচর বেশি কষাই, কারণ কি তাতে মশলার কোনো কাঁচা গন্ধ থাকে না। উপর দিয়ে যখন এভাবে তেল ছেড়ে ছেড়ে আসে তখনই বোঝা যাবে যে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। চিংড়ি মাছটা এ পর্যায়ে ভালো মতো কষিয়ে নিলে কিন্তু মাছের আর কোনো গন্ধ তরকারিতে আর থাকবে না। তো যারা যারা চিংড়ি এবং সবজি দিয়ে এরকম খাবার পছন্দ করেন, তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে একদিন খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো হবে। তো চিংড়িটা মোটামুটি কষিয়ে নেওয়ার পরে আরেকটু পানি দিয়ে দিব। আরেকটু পানি দিয়ে যখন পানিটা একদম শুকিয়ে শুকিয়ে উপরে তেল ভেসে ভেসে আসবে, তখন কিন্তু আমি সবজিটা দিয়ে দেব। তো এভাবে কষিয়ে নিলে কিন্তু অনেক ভালো হয়। মশলাটার সাথে সবজি মাছ যত ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদ কিন্তু ততই বেড়ে যায়। এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছিলাম আমি মিষ্টি আলু, গোল আলু, বেগুন, পটল, ডাঁড়া। তো আমি যখন হাতের কাছে যেরকম সবজি থাকে সেরকম সবজি দিয়েই রান্নাটা করার চেষ্টা করি। তো এভাবে বিভিন্ন পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করলে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু আরও বেশি মজা হয়।